হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানতে চাই। মানে আইয়ুল কাবায়ের, কবিরা গুনাহগুলো কি কিরকম? তখন নবীজি ইরশাদ করলেন, আল কাবায়ের, কবিরা গুনাহ হচ্ছে অনেক কবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে কয়েকটার মধ্যে একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন কি করা? আল্লাহর সাথে শিরিক করা, অংশীদার করা। এক আল্লাহ সকল ক্ষমতার মালিক, ঠিক কি না? এই আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে করে একটা শিরক। আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক করা, এটা একটা শিরক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, এটা একটা শিরক। আল্লাহ ছাড়া মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজাকে সমর্থন করা একটা শিরক। কোন মুসলমান কোনোদিন এই বেঈমানদের পূজাকে সমর্থন করতে পারে? বলে সমর্থন করতে পারে? তার পক্ষাবলম্বন করতে পারে না। ইমানদার সিজদা দিবে কাকে? ইমানদার মাথা নত করবে কাকে? ইমানদার কোনোদিন মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, মানুষ পূজা, সূর্য পূজা কোনোদিন পছন্দ করতে পারে না। ওটার নাম হচ্ছে শিরক। আর শিরকু বিল্লাহ, এই শিরিক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কবিরা গুনাহ। আল্লাহ আবার ইরশাদ করেছেন, আমি আল্লাহ যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করব ইল্লা শিরক, শিরিক ছাড়া। শিরিক ছাড়া সকল গুনাহ মাফ করবেন কে? শিরিককে মুসলমান সমর্থন করতে পারে, সে শিরিককে উৎসাহ দিতে পারে, সে শিরিকের জায়গায় গিয়ে তাদেরকে হাততালি দিতে পারে, সে শিরিকের জায়গায় গিয়ে তোমরা তোমাদের মতো করো, আমরা আছি, আমরা তাকাই আছি, এরকম বলার সুযোগ কোন মুসলমান কোন শিরিকি কাজকে মৌন হোক, সরাসরি হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, সমর্থন করা হারাম। সমর্থন করা এটা কোন গুনাহ? বলে কোন গুনাহ? কোন গুনাহ? এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। তওবা ছাড়া মাফ হবে না, তওবা ছাড়া মাফ হবে না। নবী ইরশাদ করলেন, 2 নম্বর হচ্ছে কাতলুন নাফস। কাতলুন নাফস, মানব হত্যা করা, মানুষ খুন করা। মানুষ খুন করা বড় পাপ, মহাপাপ, কবিরা গুনাহ। এটা কত বড় পাপ! যেই দিন হাসরের ময়দানে হিসাব হবে, জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হবে, মানুষ সেই দিন বুঝবে একজন মানুষকে হত্যা করা কত বড় পাপ ছিল। যেটা বলুন নাউজুবিল্লাহ। আর সে মানব হত্যা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। গোটা বিশ্বের ইতিহাস যদি আপনি দেখেন, খবরাখবর যদি দেখেন, মানুষ খুন করাটা এখন স্বাভাবিক একটা বিষয় হয়ে গেল। যেটা একেবারে কঠিন কাজ হওয়ার কথা ছিল, সবচেয়ে কঠিন কাজ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন সবচেয়ে সহজ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। মানুষের মধ্যে মানুষ খুন করাটা কি কত বড় পাপ! সবচেয়ে বড়